ভাই আমার তো মেডিকেলের মেয়াদ নাই, মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে, তখন আমি কি করব? এই প্রশ্নটাই আমাকে এক ভাই করছে যে ভাই আমার তো মেডিকেলের মেয়াদ শেষ, এখন আমি কি করব? নাকি এয়ারপোর্টে আমাকে আটকিয়ে দিবি? আমার কি করণীয়? সুপ্রিয় দর্শক, এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। এই মেডিকেল সার্টিফিকেট আপনার সৌদি আরবে যারা যাবেন মেডিকেল করার পরে এটার মেয়াদ থাকে 2 মাস। এই 2 মাসের মধ্যে আপনার মেডিকেল যখন করেন তখন মেডিকেল পরে মুফা হয়, মুফা হওয়ার পরে ফিঙ্গারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়, তাহসিল ফিঙ্গার যেটা যমুনা ফিচার নেয়। ফিঙ্গারের পরে আপনার হয় ওয়ার্ক পারমিট ভিসা। যখন ভিসা হয়ে যায়, যদি 2 মাস পুরোপুরি হওয়ার একদিন আগেও যদি ভিসা হয়ে যায়, আপনার ভিসা বের হয়, তাহলে আপনার কোনো সমস্যা নেই। যখন আপনার ভিসা হয়ে যাবে তখন আর মেডিকেলের মেয়াদ কোনো সাবজেক্ট না, ভিসাটা হচ্ছে মেইন। আপনার যখন ভিসা হয়ে যাবে এই মেডিকেল মেয়াদের মধ্যে, তখন যদি এই মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যায় কোনো সমস্যা নাই, আপনার ভিসাটা হচ্ছে কার্যকর। ভিসাটা মেয়াদ থাকবে 3 মাস যেটা আর কি, তখন আর মেডিকেলের মেয়াদ নিয়ে কোনো টেনশন করা লাগে না। এয়ারপোর্টে কোনো সমস্যা হবে না, অন্য কোনো ঝামেলা হবে না। যদি ভিসা না হয়, যদি মেডিকেল মেয়াদ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে এক সমস্যা হতে পারে। তো এক ভাই আমাকে প্রশ্ন করছে, ভাই আমার মেডিকেল মেয়াদ শেষ, আমার এখন কী করণীয়? আমার তো ভিসা হয়েছে। তা আমি বলছি, ভাই ভিসা যেহেতু হয়েছে মেডিকেলে কোনো সমস্যা নাই, মেডিকেল মেয়াদ চলে যেতে পারে, এটা কোনো সমস্যা হবে না, এয়ারপোর্টে কোনো আটকাবে না, আপনার যেহেতু ভিসা আছে। এই 2 মাস মেয়াদের মধ্যে আপনার যদি ভিসা হয়ে যায় তাহলে মেডিকেলে কোনো টেনশন করার কিছুই নাই, কোনো সমস্যা হবে না, কোনো ঝামেলা নাই। এটা আসলে অনেকে না বোঝার কারণে এই ধরনের প্রশ্ন করে। তো এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। যাক, এক ভাই আমাকে প্রশ্নটা করছে, এই কারণে আমি একটা ভিডিও বানাইলাম এটা নিয়ে, যে ভাই এরকম একটা ভিডিও বানান। তো আশা করি বুঝতেই পারছেন, যদি 2 মাস মেয়াদের মধ্যে যদি ভিসা হয়ে যায়, আপনার মেয়াদ যদি মেডিকেল শেষ হয়ে যায়, এটা কোনো সমস্যা না, এটা কোনো সাবজেক্টই না। ওই ভিসা হওয়ার পরে তারপরে ভিসার যে মেয়াদ, ওই মেয়াদের মধ্যে আপনাকে যখন বাইরে চলে যাবেন আর কোনো এখানে ঝামেলা পোহাইতে হবে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।